আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। এখানে জাজ অনেক কথা বলছে তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার আগে, এবং বলছে কি তাকে 34 ইয়ার্স মিনিমাম তাকে প্রিজন সেন্টেন্স সার্ভ করতে হবে। প্রথমে তাকে সাজা দিয়েছিল আপনার গ্রিভিয়াস বডিলি হার্মের জন্য, এবং পরে সে যখন মারা গেছে তখন ওই শাস্তিটার মেয়াদ আরো আরো অনেকটা বেড়ে গেছে। সর্বমোট বলছে কি মিনিমাম 34 বছর তাকে প্রিজনে থাকতে হবে। এরপরে যেহেতু লাইফ ইমপ্রিজনমেন্ট, এরপরে সে ম্যান্ডেটরি লাইফ ইমপ্রিজনমেন্ট দিতে হয় আপনার ডেথ সেন্টেন্সের জন্য, এবং সেখানে ছাড়বে কিনা সেটা তখন নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। She was always in pain and suffered from depression and nightmares. এবং বলছি কি জাজ এই মহিলা সবসময় একটা পেইনের মধ্যে ছিল, একটা যন্ত্রণার মধ্যে ছিল, এবং সে সাফার করেছিল ডিপ্রেশন এবং নাইটমেয়ারে আপনার ভুগছিল। Her injuries and configurement were horrific. তার যে আঘাতের যে বিভিন্ন আঘাতগুলো, যে বিভিন্ন ক্ষতগুলো, যে হোল বডির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল, এবং তার বডিটা একদম ডিসফিগারমেন্ট হয়ে গিয়েছিল, বিকৃত হয়ে গিয়েছিল, এবং হরিফিক দেখা গিয়েছিল, তাকে খুবই ভয়ঙ্কর দেখা যাচ্ছিল তাকে আগুনে বডিটা জ্বালাইয়ে দেওয়ার পরে। হাত পা থাই বাটক সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। ব্রিদিং ওয়াজ ডিফিকাল্ট, সে শ্বাস প্রশ্বাস করতে খুবই কষ্ট ছিল। ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ওয়ার হার্ড, এবং খাওয়া দাওয়া করা পান করা খুবই কঠিন ছিল তার জন্য। এগুলো সব জাজ রিমার্ক করেছে। জাজের মানে আপনার সেন্টেন্সিং এর আগে যে রিমার্ক গুলো করেছিল এগুলো হলো জাজের সেন্টেন্সিং রিমার্ক, যে her injuries and configurement were horrific, breathing was difficult, eating and drinking were hard. She suffered abuse in the street because of the extent of her facial scarring. যেহেতু তার এত বিকৃতকরণ হয়েছিল তার মুখে বডিতে এই আগুন জ্বালিয়ে দেওয়ার পরে, সে খুবই অ্যাবিউজ, স্ট্রিটের মধ্যে রাস্তার মধ্যে মানুষ তাকে অনেক অ্যাবিউজ করতো, এবং এগুলো তাকে সহ্য করতে হয়েছিল। জাজ এই কথাও বলছে। Detailing the run up to the 1998 attack, the judge আপনার বলছে কি said she had taken him into her home when he was homeless and struggling with drink and drugs. এবং যারা বলছে কি সে তাকে তার ঘরে উঠাইয়ে নিয়েছিল, তার ঘরে নিয়েছিল যখন সে হোমলেস ছিল। এই ব্যক্তি হোমলেস ছিল এবং সে একটা স্ট্রাগল করতেছিল, ড্রিঙ্ক এবং ড্রাগস এর মধ্যে আসক্ত ছিল। এই অবস্থায় এই মহিলা তাকে মানে হেল্পের হাত বাড়িয়ে দিয়েছিল, তার ঘরে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে সে মহিলাকে আগুন জ্বালে দিয়ে, পেট্রোল ঢেলে দিয়ে তার সারা শরীরটা ক্ষত বিক্ষত করে জ্বালিয়ে দিয়ে সে মার্ডার করেছিল তাকে। After the pair entered into a relationship, he was often violent. সে প্রায় সময়ই খুবই ভায়োলেন্ট ছিল, হিংস্র ছিল তার উপরে। Cracking her cheekbone, তার চিকবোন ক্র্যাক করে দিয়েছিল on one occasion, তাকে আঘাত করে, and frequently threatened to kill her, এবং প্রায় সময়ে তাকে বলতো হত্যা করব, এই হুমকি দিত। এবং এই কথাগুলো সব জাজের স্পিচ, আপনার সেন্টেন্সিং রিমার্ক। সে বলছে কি after the pair entered into a relationship, he was often violent, cracking her cheekbone on one occasion and frequently threatening to kill her. 3 days before the petrol attack, he had locked her in a railway station toilet, leaving her trapped for hours before a cleaner let her go. মানে তাকে পেট্রোল
ঢেলে দিয়ে তার গায়ের মধ্যে আগুন জ্বালানোর আগে, হ্যাঁ, 3 দিন আগে তাকে সে রেলওয়ে স্টেশনের টয়লেটের মধ্যে আটকাইয়া রাখছিল। একটা রেলওয়ে স্টেশনের টয়লেটের মধ্যে তাকে আটকাইয়া রাখছিল, যেখান থেকে আপনার যে ক্লিনাররা তাকে মানে বের হতে সুযোগ করে দিয়েছিল, লেটার গো। এগুলো সব জাজের সেন্টেন্সিং রিমার্কের মধ্যে আসছে, সব কথাগুলো বলছে জাজ। The couple were traveling from Bath to Plymouth when they stopped in Weston-super-Mare, the court heard. তখন জাজ এবং জুরি তারা শুনছে কি, এই দুইজন আপনার বাথ থেকে প্লাইমাউথে ট্রাভেল করতেছিল, এবং যখন তারা ওয়েস্টার্ন সুপারমেয়ার একটা আপনার ওইখানে একটা কার পার্কের মধ্যে গাড়ি স্টপ করেছিল। During the car journey, Craig tortured her with a fake story that a hired assassin called Charlie from York was coming to kill her. তাকে একটা হুমকি দিচ্ছিল, একটা তাকে টর্চার করতেছিল এবং তাকে বিভিন্ন ভাবে তিরস্কার করতেছিল, এবং একটা ফেক স্টোরি তাকে বলতেছিল যে চার্লি নামে একজন অ্যাসাসিন, একজন হত্যাকারী তাকে হত্যা করতে আসতেছে ইয়র্ক থেকে। এই কথাগুলো সে বলছে। ডিউরিং দ্য কার জার্নি, Craig tortured Miss Carr with a fake story that a hired assassin called Charlie from York was coming to kill her. তাকে হত্যা করার জন্য আসতেছে, এই কথাগুলো সে আপনার বলছে। খুবই লোমহাস্যকর ঘটনা, এবং জাজ এই সমস্ত আরো অনেকগুলো মন্তব্য করেছে। জাজ বলছে কি, she was very scared, সে খুবই আপনার স্কেয়ার্ড, খুবই ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়েছিল সে, এবং ভয় পাওয়ার পরে because she knew your capacity for violence, কারণ সে জানতো এই লোক খুবই ভায়োলেন্ট, সে যে কোনো কিছু করতে পারে, ভায়োলেন্ট হতে পারে, এবং জাস্টিস স্টেসি এই কথাটা বলছে। এবং জাজ আরো বলছে কি, there is no doubt that you planned to engage in a monstrous attack on that road trip with whatever means at your disposal. এবং জাজ বলছে কি, এখানে কোনো সন্দেহ নাই, there is no doubt, কোনো সন্দেহ নাই যে you planned to engage in a monstrous attack, তুমি রাক্ষসের মতো তাকে প্ল্যান করেছিলা, তাকে আঘাত করার জন্য, তাকে আক্রমণ করার জন্য। on that road trip, ওই জার্নির মধ্যে তুমি তাকে রাক্ষসের মতো আঘাত করার জন্য প্ল্যান করেছিলা, এটাতে কোনো সন্দেহ নাই। with whatever means at your disposal, যা যা আছে ক্ষমতার ভিতরে তা দিয়ে তাকে তোমাকে তাকে অ্যাটাক করার জন্য, তুমি রাক্ষসের মতো অ্যাটাক করার জন্য চেষ্টা করেছিলে, প্ল্যান করেছিলে, এতে কোনো সন্দেহ নাই। এই কথাগুলো জাজ বলছে। আরো অনেকগুলো জাজের স্পিচের মধ্যে আসবে। আমি এখন কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ জাজের স্পিচের বাকি অংশটুকু এখন প্লে করেন প্লিজ। Point. Dunstan was not referred to in Stanciu, but the court in Stanciu will no doubt have been aware of it. There are also important differences in the facts between the cases. Unlike Mr. Dunstan's attack on his victim, your attack on Jackie was premeditated. But even if I had accepted this 25-year starting point urged on me by your counsel, there were so many aggravating features in your case that would have required an uplift to over 30 years. It becomes a distinction that would make no difference to the overall sentence. So having reached a starting point, I must then consider any aggravating features that are not already factored into the starting point itself. These are, in your case, the history of your pattern of increasing violence towards Jackie, her vulnerability as your partner, and the abuse of trust that that entails, the chilling way in which you forced her into submission and tried to bend her to your will with your abusive behaviour and your misogyny over the months and years, your extreme state of drunkenness over the entire trip to Weston-super-Mare is also an aggravating feature.
So too is your cowardly behaviour after you had set Jackie on fire, ordering her to stay away from you to protect yourself from getting burnt, rather than helping to extinguish the fire. You did not even get the duvet from the car for her. Yet even whilst drunk, you had the audacity to play the hero to the police when first asked about what happened. You then maintained your lies in 5 police interviews, making up a story about a group of yobs and suggesting it was Jackie's fault for spilling the petrol onto her own clothes and lighting a cigarette. But there are 2 further outstanding, significant, aggravating features. The first aspect is the level of sadism and extreme nature of the attack, culminating in the fire on the road trip, which takes it above the factors built into a 30-year starting point. It was just so callous and so brutal. The second is the physical and mental suffering and terrible scarring that Jackie has endured for 21 years when she tried to make the best of what was left of her life. As she described it, every time she looked in a mirror or saw the response of others to her scarring, or even touched her face, she was reminded of what you had done. It was compounded by the impact on her family and friends. We have heard this morning how Sona, aged just 13, assumed a parental and carer's role which robbed her of a normal teenage and mother-daughter relationship. Jackie's determination to make the best of things by taking up photography as she could not use her hands to paint, by getting a dog, Molly, to keep her company, and her bravery at ignoring the reactions to her scarring do not mask the restricted demi-life she led throughout that time. What a remarkable and impressive woman she must have been. You have very little personal mitigation. You were not a young man when you did this and cannot say that you were an immature youth, nor have you turned your life round since 1999. The parole board considered that you remained a danger for a number of years after you were eligible to be considered for release. When you were released on licence in 2015, your behaviour led to you being recalled to custody within 3 years as you had returned to drinking, knowing actually that drinking was linked to your violence against women. In some cases, where there is a lengthy delay between an unlawful act and death, a defendant is entitled to considerable credit for having made the most of themselves, particularly when the assault that caused the later death occurred when they were young. But that does not apply in your case. The best that can be said is that you now have some insight into your difficult relationship with alcohol and some awareness of your misogyny. Also, little weight can be given to you for the passage of time because of the horrendous injuries and reduced quality of life that Jackie and her family endured over that same passage of time. Their plight is relevant too. I accept, of course I do, that you had no intention to kill Jackie, which is ordinarily an important mitigating factor. But again, in your case, this has reduced significance, almost to vanishing point, because the risk of her dying from what you did to her was so obvious, even if it was not your intention. I acknowledge that when you saw her in flames, you were shocked and said to her that you did not intend it to happen. But if you had done something more to help her, other than ordering her to roll over and keep as clear from her as possible, it would have been more to your credit. You have already been sentenced for causing Jackie grievous bodily harm with intent, and as a matter of justice, you must not serve longer in custody because you have been sentenced for 2 offences based on identical facts. The proper way of dealing with this is to reduce the minimum term that I impose by the total amount of time that you have spent in custody for your attack on Jackie. And by that I mean from you being remanded in custody before the first trial to serving part of the notional determinate sentence. It also includes the time after the specified period
of 9 years when the parole board did not consider you safe to be released. And it also includes the 2 periods when you were recalled to custody after you had been released on licence. The total period of your incarceration related to the offence on Jackie, as at today's date, is agreed at 18 years, 11 months and 25 days. So from a starting point of 30, the aggravating factors of such cruel behaviour towards Jackie, so lacking in humanity for the reasons I've set out, would take the tariff to 35.5 years. But you are entitled to some allowance for your limited mitigation, your lack of intention to kill, the progress such as it is that you have made in prison, and more minimally still, the passage of time. I've also taken account of your sense of disappointment that after having been released in 2019, because of Jackie's death, you are now facing a second long period of imprisonment based on exactly the same facts. Those mitigating factors would entitle you to a total deduction of 18 months from the minimum period appropriate for your offence, which would therefore take it to 34 years. Taking into account the period of 18 years, 11 months and 25 days, I therefore set the minimum term at 15 years and 5 days. In other words, if I can put it more simply, your murder of Jackie justifies a total minimum term of imprisonment of 34 years in your life sentence. But because you have already served nearly 19 years for causing the grievous bodily harm that she so bravely endured for 21 years, the term I now impose of 15 years and 5 days is the balance that would bring the total minimum term to 34 years. It's important that you and everyone concerned with this case should understand what this means. The minimum term is not a fixed term after which you will automatically be released. It is the term that must be served before the parole board can undertake their first review of the case. They will then review the risk that you present at that stage and will consider whether you can properly be released from custody, subject to licence, and if so, what the terms of that licence should be. If you are released, you will be subject to licence for the rest of your life. If, for any reason, your licence is revoked, you'll be recalled to prison to continue to serve your life sentence in custody. It follows that unless and until the parole board consider that your release is appropriate, you will remain in custody. Finally, I'm required to state in open court that a surcharge of £190 imposed by Section 42 of the Sentencing Act 2020 applies in your case. And perhaps finally, the last word should go to the family of Jackie for all that they have endured and the way they have stood by her and cared for her. দর্শক, আপনারা শুনছেন জাস্টিস স্টেইসি, ব্রিস্টল ক্রাউন কোর্টের জাজ। সে সাজা দিচ্ছিল এবং লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার আগে সে স্পিচ দিয়েছিল। এটাকে আমরা সেন্টেন্সিং রিমার্ক বলি। অনেকগুলো কথা বলছিল সে সেন্টেন্সিং এর আগে, এবং শেষ পর্যন্ত সে বলছে কি, তুমি আরেকটা অপরাধের জন্য 19 বছর তোমার প্রিজন সেন্টেন্স হয়েছে, এখন এইটা যেহেতু সে মারা গেছে আরো 15 ইয়ার্স এক্সটেন্ড করলো, যেহেতু ওই কারণেই সে মারা গেছে, ওই গ্রিভিয়াস বডিলি হার্মের কারণেই সে অনেক বছর পর মারা গেছে, এবং সর্বমোট তোমাকে 34 বছর থাকতে হবে প্রিজনে, দ্যাট ইজ মাস্ট। বাট আফটার 34 ইয়ার্স তোমাকে ছাড়া হবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। তখন তুমি সোসাইটির জন্য রিস্ক কিনা, তোমার আচরণ পরিবর্তন হয়েছে কিনা, তারা এগুলো রিভিউ করবে, প্যারোল বোর্ড রিভিউ করবে, এবং তারা দেখবে তোমাকে ছাড়া যায় কিনা, এবং যদি ছাড়া জন্য তারা ডিসিশন নেয় 34 বছর পরে, সেটা তোমাকে লাইসেন্সে ছাড়া হবে। এবং লাইসেন্সে মানে তোমাকে একটা বিভিন্ন কন্ডিশন দিবে, কিভাবে তুমি রিপোর্টিং করবে, কিভাবে তোমার উপরে ট্র্যাকিং রাখবে, সেটা ফর দ্য হোল অফ দ্য লাইফ, ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ ইউ উইল বি অন লাইসেন্স। তার মানে তোমাকে সবসময় তারা ওই কন্ডিশনের লাইসেন্সিং কন্ডিশন যেগুলো সেগুলো মেনে চলতে হবে। সেগুলো যদি তুমি ব্রেক করো
তাইলে তোমাকে আবার কাস্টডিতে ফিরে যেতে হবে এবং তোমাকে আবার প্রিজন সেন্টেন্স গুলো সার্ভ করতে হবে, কারণ তোমাকে তো লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, ম্যান্ডেটরি লাইফ ইমপ্রিজনমেন্ট আপনার কিলিং এর জন্য, মার্ডারের জন্য। আমি আরো কয়েকটা কথা, জাজের বক্তব্য কি কি বলছে আমি আরো কয়েকটা উল্লেখ করব। আমি মানে সেগুলো বাংলায়ও বুঝায় বলার চেষ্টা করব। সে বলছে কি, she got out of the car believing it would be safer. সে গাড়ির থেকে বেরিয়ে আসছিল এবং সে মনে করছিল কি সে তার জন্য এটা সেফ হবে। and he taunted by her by asking if she wanted a cigarette, কিন্তু সে তার উপরে তিরস্কার করেছিল, taunted একটা তিরস্কার করে, ইনসাল্টিং করে তাকে বলছিল কি যে তুমি সিগারেট চাও কিনা। ওকে, after stopping at a petrol station to fill up a coke bottle with fuel, সে একটা পেট্রোল স্টেশনে থামছিল, একটা কোকা কোলার বোতলে সে পেট্রোল ফিল আপ করেছিল, এবং ক্রেইগ punched Miss Carr in the face and poured the petrol over her body. তার মুখের মধ্যে সে তাকে আঘাত করেছিল, পাঞ্চ করেছিল, এবং পাঞ্চ করার পরে she poured the petrol over her head, তার মাথার উপরে পেট্রোলের ওই যে বোতলটা, কোকা কোলার বোতলের মধ্যে যে নিয়েছিল, পেট্রোল নিয়েছিল, ওগুলো সে তার বডির মধ্যে ঢেলে দিয়েছিল এবং set alight by a lighter, একটা সিগারেটের লাইটার দিয়ে আগুন লাগিয়ে দিল, and dropped to the ground she the court her, এবং তারপরে তুমি তাকে গ্রাউন্ডের মধ্যে ফেলে দিয়েছো, ড্রপ করেছো। এবং এইগুলো সব বক্তব্য জাজের কথা, জাজ যেগুলো শুনছে এগুলো, আর আপনার প্রসিকিউটর যা বলছে, ডিফেন্স কাউন্সিল যা বলছে, এগুলো সব জাজের বক্তব্যগুলো। এগুলো খুবই সিরিয়াস নেচার অফ কেস। আপনার এটা অনেক বহুল প্রচারিত কেস, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রচুর ভাবে এই কেসটা আপনার পাবলিশ হয়েছিল। আপনার এই কেসটা, আমি দর্শক আরো অনেকগুলো কথা ছিল জাজের বক্তব্য, যেহেতু সময়ের অভাবে সবগুলো শেষ করতে পারছি না, এবং আজকে এখানে শেষ করতে হচ্ছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে যদি লগ ইন করেন, সেখানেও আপনারা আজকের প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শফিউল আজম এন্ড কো সলিসিটার্স এই নামে গুগলের মধ্যে সার্চ করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।